নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। কুমড়ো খেতে যারা একদম পছন্দ করেন না তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। তাই আমি বলবো যেটা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখুন। কুমড়ো তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু কুমড়োর দম খেয়েছেন কখনো? চলুন আজকে আপনাদের আমি কুমড়োর দম বানিয়ে দেখাচ্ছি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, কুমড়োর তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এই কুমড়োর দম না খেলে বুঝতে পারবেন না যে কুমড়োর দম খেতে কত সুন্দর লাগে। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি কুমড়োটা কেটে নেব টুকরো টুকরো করে, একটু বড় বড় সাইজেরই করতে হবে। টুকরোগুলো কেটে নিয়ে দেখাচ্ছি। কুমড়োগুলো আমি একটু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এই যে এইভাবে দিয়ে টুকরোগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুন দিয়ে কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো তুলে নিচ্ছি। সব কুমড়োগুলো আমি তেল থেকে তুলে নেব। কুমড়োগুলো তো ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে যে তেলটা ছিল, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুতেও আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। সব আলুগুলো তুলে নেব। আবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, আর 2-3 টুকরো দারচিনি। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। সেই সময় পর্যন্ত ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমানো আছে। এবার এই টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়োগুলো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে আলু কুমড়ো যখন ভেজেছিলাম একটু করে নুন দিয়েছিলাম, সেই রকম বুঝে নুনটা দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। এরপর আমি সামান্য একটু জল দিয়ে তা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেব। এরপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, সাথে মিশিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি।
একদম রেডি হয়ে গেল কুমড়োর দম। এই কুমড়োর দম কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে তো বুঝতেই পারছেন যে যেটা দেখতে এতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা সুন্দর হবে। সত্যিই তাই, এই কুমড়োর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে। তাই আমি আপনাদের বলবো যে একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।